আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মান ই'তাজ্জা বিগাইরিহি যাল ওয়া মান ইহতাদা বিগাইরি হাদিহি যাল। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গতকাল মসজিদুল হারামে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন শেখ ফয়সাল আল গজাওয়ি হাফিজাহুল্লাহ। ওনার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ইবাদত করার যে সম্মান মর্যাদা সেই বিষয়টি নিয়ে উনি চমৎকার কিছু কথা বলেছেন, যেগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাই আমি আজকে বাংলা ভাষায় তার কিছু অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, উনি খুতবার শুরুতেই প্রথমে যে বিষয়টি বর্ণনা করেছেন সেটি হচ্ছে যে একজন মুমিনের উচিত হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য অনুগত হিসাবে পেশ করা, যাতে করে সে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদতটাকে বাস্তবায়ন করতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো মুমিনের জন্য অথবা কোনো মুমিন নারীর জন্য এটা উচিত নয় যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করবে তখন তার নিজেদের মধ্য থেকে কোনো ইখতিয়ার বা কোনো ইচ্ছা রাখবে, এটা কখনো উচিত নয়। আর যে ব্যক্তি নাকি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে সে স্পষ্ট গোমরাহে পতিত হলো। তো এরপরে সম্মানিত খতিব সাহেব একটি হাদিস নিয়ে আসছেন, যেটি যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে দেখলেন যে ওনার যেই লুঙ্গি ছিল ওইটা আওয়াজ করে তারপরে চলতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? তখন আমি বললাম যে আমি আব্দুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সত্যি আব্দুল্লাহ তথা আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তুমি তোমার এই লুঙ্গিকে টাকনুর উপরে তুলে ফেলো। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার লুঙ্গিকে টাকনুর উপরে তুলে নিলেন এবং আহ, এরপর থেকে উনি মৃত্যু পর্যন্ত বলা হয়ে থাকে যে উনি হাঁটু এবং কণ্ঠা যে আছে পার ওর মধ্যবর্তী স্থানে উনি লুঙ্গিটা পরতেন। সম্মানিত উপস্থিতি, এরপরে খতিব সাহেব বলেছেন যে শুধু তাই নয়, একজন মুমিনের জীবন মরণ সম্পূর্ণটাই হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন যে হে নবী, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব একটি চমৎকার বিষয় বলেছেন, যেটি আমাদের বাংলাদেশেও দেখা যায় যে কিছু মানুষ বলে যে একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেলে তখন আর ইবাদত করতে হয় না। অনেক পীরেরা এই কথাটি বলে থাকে, কিন্তু খতিব সাহেব এটি বলেছেন যে একজন বান্দা যত বড় বান্দাই হোক না কেন সে কখন তার উবুদিয়্যাত থেকে বের হয়ে যেতে পারবে না। আর এই কিছু ভ্রান্ত লোকেরা যে আয়াত দ্বারা দলিল পেশ করে যে সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত ইয়াকিন চলে আসে। মূলত এই ইয়াকিনটার ব্যাখ্যা হচ্ছে আল মাউত, মৃত্যু। তথা মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যেতে হবে। এটি সমস্ত মুফাসসিরিনদের ইজমা এ ব্যাপারে বর্ণিত হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই একই ইয়াকিন শব্দটি নিয়ে এসেছেন যখন কাফেররা জাহান্নামে যাওয়ার পর বলল যে আমরা এই ভালো কাজ করতাম না, সালাত আদায় করতাম না, এমনকি এক সময় আমাদের ইয়াকিন চলে আসছিল। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। এই ইয়াকিন মানে এমনটি নয় যে দৃঢ় বিশ্বাস এক স্তরে আসলে তারপরে ইবাদত করতে হয় না, বিষয়টা এমন নয়। সুবহানাল্লাহ। এরপরে খতিব সাহেব বলেছেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন বিশ্বজাহানের সবচেয়ে সম্মানিত মানুষ। তো উনি যেহেতু একদম সর্বশেষ ওনার মৃত্যু আসা পর্যন্ত উনি ইবাদত করে গেছেন, এমনকি সাহাবাগণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছেন সালাত আদায় করার জন্য, দেখলেন সাহাবীগণ সালাত আদায় করতেছেন, তখন উনি সাহাবীদের সাথে এসে সালাতে যোগ দিয়েছেন, অথচ উনি তখন ছিলেন মুমূর্ষ তথা মৃত্যুবরণের যেই অসুস্থতা সেই সময় উনি ছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে খতিব সাহেব বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর দাসত্ব করাটা এটি একটি নিঃসন্দেহে এটি একটি সম্মানের বিষয়। আর একজন মুমিনের জন্য এর থেকে বড় সম্মান কিছুই হতে পারে না। এই কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাস হিসাবে পরিচয় দিয়েছেন। যেমনটি রয়েছে ইসরা তথা মিরাজের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাস হিসাবে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে ইবাদত, একজন মানুষ তার যে উবুদিয়াত দাসত্ব, এটার প্রকৃত জিনিস হচ্ছে সে অন্তর দিয়ে এটাকে অনুধাবন করবে, এটাকে বোঝার চেষ্টা করবে। কেননা
একজন মানুষ হয়তোবা সে আল্লাহর গোলামি করবে, নয়তোবা সে মাখলুক তথা বান্দাদের গোলামি করতেই হবে। সুতরাং একজন মানুষের জন্য এর থেকে সম্মানের কিছু নেই যে সে আল্লাহর গোলাম হয়ে জীবনটা কাটাবে, এর থেকে সম্মানের আর কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে কেউ যদি, বনি আদমের মধ্যে কেউ যদি আল্লাহ বাদে অন্য কারোর জন্য ইবাদত করে, তাহলে সেটা অবশ্যই সেই ইবাদতটা গিয়ে শয়তানের নিকটে গিয়ে পতিত হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়রুল্লাহর ইবাদত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে খতিব সাহেব আমাদেরকে দুনিয়ার সাথে সম্পৃক্ত না থাকার জন্য উপদেশ দিয়ে ওনার প্রথম খুতবা শেষ করেছেন। এরপরে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাতে চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে প্রথমে তিনি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে মানুষ যে দাস আল্লাহর, এটা কখন প্রকাশিত হয়? এটি বেশি প্রকাশিত হয় তখন যখন একজন মানুষ বিপদে পড়ে। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যখন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তখন তিনি এজন্য পরীক্ষা করেন না, এজন্য বিপদগুলো দেন না যে বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এমনটি নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেন যাতে করে উনি বান্দার ধৈর্য এবং দাসত্ব এই বিষয়টাকে দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন যে আসলে বান্দা ধৈর্য ধরে কিনা, আসলে এই বান্দাটি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় কিনা, দাসত্ব পেশ করে কিনা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলেছেন যে সুতরাং আমাদের উচিত আমরা যেন যখন কোনো বিপদে পড়ি তখন যেন আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে আশ্রয় গ্রহণ করি, এবং আমরা যেন আল্লাহ তাআলা যে ভাগ্য রয়েছে, কদর রয়েছে, কদর যে খারাপ যে ভাগ্য রয়েছে, ভাগ্যে যে বিপদ আপদ রয়েছে, এগুলোকে যেন আমরা দোষারোপ অথবা এর বিরোধিতা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। কেননা হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আমি একদল লোকদেরকে পেয়েছি যারা দুনিয়ার কোনো কিছু পেলে তেমন উৎফুল্ল আনন্দিত হয়ে পড়তেন না, এবং ওনাদের যদি দুনিয়া থেকে কোনো কিছু হারিয়েও যেত তাহলেও ওনারা কিন্তু তেমন একদম নিরাশ হয়ে পড়তেন না, বরং ওনারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করতেন এবং ওনার কাছেই নিজেকে দাস হিসেবে সঁপে দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল গতকালের যে খুতবা, এর সংক্ষিপ্ত অনুবাদ এবং সারমর্ম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই খুতবার উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন খতিব সাহেবকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এবং ওনার মাধ্যমে আমাদেরকে আরো বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।